হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এআর অর্পিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো ভিডিওটা শুরু করার প্রথমে হর হর মহাদেব সবাই একবার বলে নেবেন। সো ভিডিওটা আমি গেছিলাম সোমবারে শিবের মাথায় জল ঢালতে। সো সেদিন বানিয়ে রেখেছিলাম, ভিডিওটা কিন্তু আপলোড করা হয়নি, মানে কর্প করে করে তারপর ভিডিওটা বানিয়েছি। তারপর এখানে যাওয়ার সময় দেখো প্রচণ্ড ভিড়। একদিনকে গেছিলাম তোমার শিবরাত্রির দিন, এত ভিড় ছিল না। আজকে গেছি, এত ভিড় তা বলার মতো না। গেটের সামনে থেকে আমি তিলকটা পরে নিলাম, হাজব্যান্ড বলছে তিলকটা পরে নাও। আমি বলতে গেলে জীবনে ফার্স্ট টাইম এই তিলকটা পরেছি, এত ভালো লাগছিল বলার মতো না। মানে বুঝতে পারছিলাম না কী করবো অ্যাকচুয়ালি। আর এত লোক, এত ভিড় বলার মতো না। মানে আর মন্দিরে গেছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে 7টার দিকে বেরিয়ে গেছিলাম আমরা বাড়ি থেকে। 5টার দিকে ঘুমিয়ে গেছিলো আমার, যে মন্দিরে যেতে হবে তাড়াতাড়ি 6টার দিকে বেরোতে হবে হয়তো। কিন্তু আমার হাজব্যান্ড বলছে না 7টার দিকে গেলে হবে, এই জন্য আর কি লেট করে আমি মনে করো স্নান টান করে একেবারে আমি কমপ্লিট রেডি হয়ে গেছি। তারপরে হাজব্যান্ডের সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, মনে করো 25 কিলোমিটার দূর হবে হয়তো, 25-26 কিলোমিটার দূর তো হবেই কমসে কম। আমাদের যেতে আধা ঘন্টার উপরেই লেগেছিলো। তারপরে দেখো প্রচণ্ড ভিড়, কেউ তো জল ঢেলে চলে আসছে, আবার কেউ যাচ্ছে। আমি কিন্তু বাড়ি থেকে কিছু নিয়ে গেছিলাম না, কিচ্ছু নেয়নি বাড়ি থেকে, জাস্ট ওখান থেকে তোমার একটা ঘটি নিয়ে, তারপরে তোমার আগরবাতি সব কিছু প্রসাদি নিয়ে ওখান থেকে কিনে নিয়েছিলাম প্রসাদি। তারপরে গিয়ে ওখান থেকে জল ভরে তারপরে গেছিলাম। এত ভিড় আর এত বড় লাইন লেগেছে। আর এখানে কিন্তু মানে সব ধরনের, মানে তোমার জিনিসপত্র, সাজাগাছি জিনিসপত্র বলো, বাচ্চাদের খেলনা বলো, সব কিছু উঠেছিল। মিষ্টির দোকান, মানে অ্যাভেলেবেল ছিল সব কিছু। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ, যে মন্দির পুরো উঁচু, আর এতটা ভিড় আর লাইন লেগেছিলো কমসে কম তোমার 500-600 জনের তো হবেই। আর তারপরে তো আরও লাগছেই লাইনে। আমি তো ওখানে আর যেতেই পারলাম না। ওখান থেকে মনে করো আমার হাজব্যান্ড বললো এখানে যেতে হবে না, সাইডে একটা মন্দির ছিল, ওখান থেকে আমি ভগবানকে মানে জল ঢেলে তারপরে তোমার ওড়না উড়িয়ে প্রসাদে দিয়ে আগরবাতি জ্বালিয়ে ওখান থেকে চলে এসেছিলাম। এদিকে যাচ্ছিলাম তোমার জল ভরার জন্য। আর কি বলবো বুঝতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে। আর হর হর মহাদেব আবারও বলছি। এই হচ্ছে মন্দির, দেখো লাইন লাইন বাই লাইন লেগেই আছে অ্যাকচুয়ালি। দেখো পুরো লাইন, পুরো এই যে এই দিক দিয়ে সবাই লাইন দিয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে এটা না যে ওইটুকু লাইন হচ্ছে, ওর পিছনে কিন্তু একটা গার্ডেন মতো আছে, পুরো গার্ডেনটা ঘুরে ওই দিক দিয়ে মেন রোডের ওইখান থেকে লাইনটা লাগছে। আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাবো আমি এর ভিতরে। আর এতটা ভিড় ছিল জাস্ট বলার না একেবারে। সো একদিন গেছিলাম তোমার শিবরাত্রির দিন গেছিলাম। শিবরাত্রির দিন গিয়ে মোটামুটি এর থেকে কম ছিল বলতে পারো। আমি এখানে জল ঢেলেছিলাম, ঠিক আছে। আমি এখানে চুন্নি উড়ি, এখানে কিন্তু অনেকে যারা যেতে পারছে না, যাদের কাছে এই সময় কম আছে, তারা কিন্তু এখানে জল ঢেলে চলে আসছে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে এত বড় লাইন দেখে, লাইনে যদি দাঁড়াতাম, মনে করো আমরা ওখানে পৌঁছে গেছিলাম 8:30টার ভিতরে, আর যদি লাইনে দাঁড়াতাম মনে করো আমার ওই জল ঢালতে ঢালতে 11-12টা তো কমসে কম বেজেই যেত, ঠিক আছে। 12টার নিচে বাড়ি আসা হতো না, মানে 1টার নিচে। মানে এমনি তো বাড়িতে চলে এসেছিলাম 10:30টার দিকে চলে এসেছিলাম বাড়িতে, তো 10:30-11টার ভিতরে চলে এসেছিলাম এখান থেকে জল চড়ে পানি দিয়ে। প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় বলার মতো না। খুবই নামকরা দীঘেশ্বর মন্দির হচ্ছে হয়তো, আমি ঠিক ভালো করে জানি না, আমার হাজব্যান্ড বলেছিল। সো সেইভাবে ওখানে যাওয়া। তারপর হাজব্যান্ড বলছিল কি তুমি আবার যাবে নাকি, আমি বলছি না না আর যাবো না। আর দেখো ওই যে আমি জল ঢেলে চলে গেলাম ওইদিকে। সবাই দেখো এখানে আমি জল ঢেলে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড এখানে এসেছে তোমার ছবি তোলার জন্য। আমি সেটা বুঝতে পারিনি, মানে ও ভিডিও বানাচ্ছিল, পুরো ভিডিওটা ওই করেছে, কারণ আমি সব হাতে ছিল আমার কাছে, এর জন্য ভিডিওটা করতে পারিনি। আর এই হচ্ছে মন্দিরটা, দেখো খুব সুন্দর। মানে সত্যি বলতে খুবই সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর জায়গা, রাস্তা বলো, গাছপালা, খুবই সুন্দর বলতে পারো। মানে কী বলবো বলার মতো না। জাস্ট এখানে এসে আমি 2বার এখানে গেলাম, আর সত্যি বলতে খুবই ভালো লেগেছিলো গিয়ে। আর এত ভিড়, এত লোক। এখন বাইরের দিকে গেটের দিকে যাচ্ছি, দেখো সবাই খেলনা কিনছে, কেউ অন্য কিছু কিনছে। আমি কিছু কিনিনি বরঞ্চ। আর আমি মেলা গেলে অবশ্য আমার চুড়ি কিনতে পছন্দ হয়, কিন্তু আমার হাজব্যান্ড বলে কি চুড়ি কিনে কিনে ঘরে রাখো, চুড়ি কিনতে হবে না, যেদিন পরবা সেদিন কিনো। এই জন্য আমার কেনা হয়নি। দেখো সবাই খেলনা নিচ্ছে। তারপর এখানে যে বাদাম বসেছে, তোমার মিষ্টির দোকান বসেছে, জিলাপি সব কিছুই, মানে মনে করো অ্যাভেলেবেল। আর পুজোর সামানপত্র সামগ্রী সব কিছুই বসেছে কিন্তু। সো ভিডিওটা শেষের পথে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর আমি সত্যি বলতে কী বলবো কী না বলবো আমি বুঝতে পারি না ভিডিওর ভিতরে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও আনতে আরও সব মানে উৎসাহিত কখন হবো বলো তো। তোমরা যদি বেশি লাইক কমেন্ট করো তাহলে উৎসাহিত হয় যে না আরও ভিডিও দিব। সো ভালো থাকো, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।